প্রিয় দর্শক, বহুদিন পরে আসলাম আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে। আমার খামারের একটি আপডেট দিব আপনাদেরকে। আজকে দেখেন, এগুলো সেমি অ্যাডাল্ট। আগের যে ফুল অ্যাডাল্ট মাছগুলি ছিল ওগুলি বিক্রি হয়ে গেছে। এটা কিন্তু একটা ফলের ঝুড়ি। দেখেন এর ভিতরে সেট আপ কীভাবে করেছি। এই যে পাশে আর একটা দেখেন, এটার মধ্যে রেড টেল প্লাটিনাম ডাম্বোয়ার আছে আর অ্যালবিনো রেড মস্কো আছে দেওয়া। দেখেন, আবার এই যে আর একটা, আমার প্রতিটাতেই কিন্তু মাছ দেওয়া আছে। দেখেন কিভাবে ট্যাঙ্কের সেট আপ করেছি। তো এইভাবে আপনার ট্যাঙ্কের সেট আপ করলে মাছ খুব নিরাপদে থাকবে। এই যে আর একটা সেট আপ করছি, দেখেন এই যে দেখতে পারতেছেন। এখানে যদি রোদে পানি খুব গরম হয়ে যায়, দেখেন এই যে ভিতরে একটা হাঁড়ি দেওয়া আছে। ওরা এই হাঁড়ির ভিতরে গিয়ে অবস্থান করে। আর যখন রোদ চলে যায় তখন এরা পানির টেম্পারেচার যখন স্বাভাবিক হয় তখন এরা উপরে অবস্থান করতে পারে। দেখেন এই যে আর একটা ট্যাঙ্কি, এটারও একই পরিস্থিতি। এখানে রেড টেল প্লাটিনাম ডাম্বোয়ার দেওয়া আছে, অ্যালবিনো রেড মস্কো দেওয়া আছে। তো আমার আগের যে ফুল অ্যাডাল্ট মাছগুলো দেখেছিলেন আপনারা, সেগুলো সব বিক্রি হয়ে গেছে। এগুলো আবার তাদেরই বাচ্চা, সেগুলো বিক্রি হওয়ার পরে তারা যে বাচ্চা দিয়ে গিয়েছিল সেই বাচ্চাগুলি এখন আবার সেমি অ্যাডাল্ট হয়ে আসতেছে। আগামী মাসখানিকের মধ্যে এগুলি সেল করা যাবে। দেখেন এই আর একটা, এটার দেখেন আমি ট্যাঙ্ক সেট আপটা দেখাচ্ছি কীভাবে ট্যাঙ্কগুলো সেট আপ করা হয়েছে। এই যে আর একটা দেখেন, ওই যে প্রত্যেকটাতে কিন্তু হাঁড়ি দেওয়া আছে। দেখেন লক্ষ্য করেন আপনারা। এই যে আর একটা আছে, এই যে দেখেন এখানে একটা মাছ দেওয়া আছে। সাদা যে মাছটা দেখতে পারতেছেন, এটা হলো অন্য জাতের। জাস্ট এক পিস ছিল, এটার ভিতরে দিয়ে রাখছি। কিন্তু এটা মূলত এই যে দেখেন ট্যাঙ্কের সেট আপটা দেখেন কীভাবে। তো আর এই যে আর একটা দেখেন, মাছগুলো দৌড়ে চলে যাচ্ছে, হয়তো দেখাইতে পারতেছি কিনা। এই যে আর একটা দেখেন, এখন কি পরিমাণে আছে দেখতেই পারতেছেন। আমি আমার